তাই সেটা নিয়ে আমি নির্বাচনে আবদ্ধ থাকি, চেষ্টা করি না যে কারুর কুৎসা করে কাউকে ছোট করে আমি বড় হয়ে যাব, এই মানসিকতা আমার কোনোদিনই হয়নি। তাই রাজনৈতিক ময়দান থেকে বিদায় নিতেও হয়নি, এখনও টিকে আছি এবং জিতেই আছি মানুষের ভালোবাসায়, মানুষের দোয়া এবং আশীর্বাদ। একটা বিষয় সেটা হচ্ছে যে মোহাম্মদ সেলিম সিপিএমের রাজ্য সভাপতি, মানে এই লড়াইটা একদম আপনার কাছে হাড্ডাহাড্ডির লড়াই, মানে হারালেও হারাবেন সিপিএমের রাজ্য সম্পাদককে, আর মোহাম্মদ সেলিম যদি জেতেন বা আপনি যদি হারেন তাহলেও হারবেন সিপিএমের রাজ্য সম্পাদকের। দুটোই তো খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আপনারা যেটা বলছেন আপনাদের দিক থেকে নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ, এটা বাংলার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। তিনি পশ্চিমবঙ্গ আজকে সিপিআইএম দলের রাজ্য সম্পাদক, দলের দায়িত্ব নিয়ে দল পরিচালনা করছেন, এটা যেমন একদিকে অত্যন্ত সত্য, আর একটা দিকে যখন আমরা পরীক্ষায় বসি তখন দেখি না যে কে ভালো কে মন্দ, কোন ছেলেটা কি পরীক্ষায় দেবে। আমি আমার মতো রেজাল্ট করব, ভালো রেজাল্ট করব, আমাকে জিততে হবে, এই মানসিকতা নিয়েই আমাদেরকে করতে হয়। সুতরাং কে প্রতিদ্বন্দ্বী নয় এটা যদি ভাবি তাহলে প্রথমেই পিছিয়ে যেতে হয়। তাই আমাদের মানসিকতা কোনোদিনই থাকে না, আমাদের সবসময় মানসিকতা যে আমরা জিতে আছি, জিততে হবে এবং চলো সেইভাবে এগিয়ে যেতে হবে। না, কিন্তু মেসির বিরুদ্ধে খেলতে নামলে তো একটু হোমওয়ার্ক করতেই হবে। আগে যার বিরুদ্ধে নেমেছেন তার থেকে মেসির বিরুদ্ধে নামলে তো একটু হোমওয়ার্ক করতেই হয় সবাইকে। দেখুন, এটা তো আছেই, অস্বীকার করার তো উপায় নাই যে আমার প্রতিদ্বন্দ্বিতা একটু প্রবল হলে একটু লড়াইটা একটু কঠিন হয়, চ্যালেঞ্জের হয়। সে লড়াই পার করলে আরও ভালো লাগে রাজনীতিতে। যত কঠিন চ্যালেঞ্জ হবে আর আমরা রাজনীতিবিদ হিসেবে সেটা মোকাবেলা করব, এটাই তো আমাদের কাজ। যে যত বেশি মোকাবেলা করতে পারবে, ঠান্ডা মাথায় নির্বাচন পরিচালনা করতে পারবে, মানুষের দরবারে পৌঁছতে পারবে, জনতার দরবারে পৌঁছবে, মানুষের উন্নয়ন নিয়ে কথা বলবে, মানুষের কাজ নিয়ে কথা বলবে, সব সময় মানুষের সঙ্গে থাকবে, তাহলে মানুষ নিশ্চিত থাকবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাস করি। সেদিন না আপনি প্রতিপক্ষ পেয়ে আপনি তো খুশি, মানে যিনি দাঁড়িয়েছেন দীর্ঘদিন ধরে কংগ্রেস রাজনীতিতে ছিলেন, পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসে এসেছেন, একটা স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, তার বলবেন? প্রথম কথা হচ্ছে বিষয়টা ব্যক্তিগত প্রতিপক্ষ নয়, হ্যাঁ, নীতির লড়াই। রাজনীতির ব্যক্তি কোথায় আসে যদি রাজ আর নীতির ব্যাপার হয়, কিন্তু আসলে যখন রেষারেষি কখন হয়, যখন লড়াইটা ব্যক্তি স্বার্থে হয়ে যায়। আর যদি নীতি নিয়ে প্রশ্ন হয় তখন আর ব্যক্তিগত কোনো ব্যাপার থাকে না, এটাই নিয়ম। কিন্তু আমাদের ক্রমাগত যত বেশি ব্যক্তিত্ব কেন্দ্রিক হয়ে যাচ্ছে রাজনীতিটা, ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক হয়ে যাচ্ছে, ব্যক্তি নির্ভর হয়ে যাচ্ছে, পরিবার কেন্দ্রিক হয়ে যাচ্ছে, তত বেশি স্বার্থপরতার লড়াইটা আরও বেশি বাড়ছে। তাহলে আগে তো এই রাজনীতি তো হয়ে এসছে দীর্ঘদিন। অনেকে মনে করে এটাকে গণতন্ত্রেই বোধহয় এরকম, তা তো নয়। গণ যদি থাকে ব্যাপারটা তখন আর তন্ত্র ঠিক থাকে, আর সেখানে যখন ব্যক্তিতন্ত্র হয়ে যায় তখনই সমস্যা হয়। আর আমি মনে করি যে আমার এরকমভাবে আলাদা করে ব্যক্তিগত কোনো প্রতিপক্ষ কেউ নেই। কারণ তুমি যদি মানুষের কথা বলো, সবাই যদি মানুষের কথা বলে, তাহলে ঝামেলাটা কোথায়? এটা স্পষ্ট আমি বলতে পারি। কিন্তু আমরা সারা জীবনটা তো এটাই করবো ঠিক করে এসেছি। কারণ যে রাস্তা দিয়ে লোকে হাঁটে, সেই রাস্তা সারা জীবন যদি হাঁটে, তার রাস্তাটা পরিষ্কার থাকবে, সেটা হচ্ছে তার হাঁটাটা ঠিক থাকে তা না। তাহলে আমরা যখন রাজনীতি সারা জীবন করবো বলে, তাহলে রাজনীতিটা পঙ্কি মুক্ত হোক, সেটা চাই। আরেকটা কথা আমি বলতে দেখো, যেটা লোকসভা নির্বাচন আছে বলে নেতারা লড়ছে, পরিবেশটা অন্যরকম। এটা যখন পঞ্চায়েত হয়, পুরসভা হয়, মারামারি, ঝামেলা, কাটাকাটি, বোয়া বন্ধু, এটা মানুষকে বুঝতে হবে। তাহলে লড়াইটা নেতারা তলার লোকজনকে ঠিক করায়, তলার লোকরা তাহলে এটা যেদিন বুঝতে পারবে যে ওরা নীতির লড়াই লড়বে, কোনো ব্যক্তির লড়াই লড়বে না, কেন নাহলে অমুক দাদার লোক, অমুক বৌদির লোক, অমুক দিদির লোক, তখনই হচ্ছে ঝামেলাটা বেড়ে যায়। আর সে যদি কোনো একটা নীতির পক্ষে থাকে, তাহলে লোকসভা যেরকম হলো দেখবে, তার থেকে বিধানসভা একটু বেশি ঝামেলা হয়, পঞ্চায়েত পরিষদে আরও বেশি ঝামেলা হয়। কেন হয়? ওটাকে একদম ব্যক্তি পর্যায়ে নিয়ে যাওয়া হয়। মানে যে কোনো জয় নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আর্জেন্টিনার বিরুদ্ধে, ব্রাজিলের বিরুদ্ধে জয় হলে একটু বেশি ভালো আনন্দ হয়। এক্ষেত্রে এইভাবেই কি আপনি দেখেন ব্যাপারটা? এটা দেখো, তুই ওয়ার্ল্ড কাপে যদি দেখো, সবসময় যে তোমার ফেভারিট দলই জিতবে এমন কোনো কথা না। আজকাল অনেক কিছু এরকম হয়, ডার্ক হর্স যেতে সবসময়, এবং সব ক্ষেত্রে তাই হয়েছে। তুমি সঙ্গীতের জগতে দেখো, খেলার জগতে দেখো, রাজনীতির জগতে দেখো, মানে জিতেই আছি, জিতেই থাকবো, জিতেই আসছি, এটা আর হয় না। আগে সব মোহাম্মদ রফির জমানায় ছিল, কিশোর কুমারের জমানায় ছিল, লতা মঙ্গেশকরের জমানায় ছিল, 30 বছর 40 বছর ধরে আছি। কিন্তু এখন হচ্ছে 2 বছর 3 বছর 1 বছরে সব পাল্টে যায় লোকের রুচি।